যে নদী মানুষের সুখ এবং দুঃখকে গেঁথে রাখে একই মালায়, তেমনই এক রূপকথার নদী ও তার চরাঞ্চলের মানুষকে নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমি রবি আছি আপনাদের সাথে। আর আজ আপনারা দেখতে চলেছেন বাংলাদেশের বহুল চর্চিত সেই কুড়িগ্রামের বিখ্যাত চর যাত্রাপুর। আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছি এবং ৮-১০ জনের একটি টিম নিয়ে আমরা রওনা দিয়েছি বিখ্যাত সেই চর যাত্রাপুরের উদ্দেশ্যে। ফোনের সেলফি স্ট্যান্ড পুরোটা লম্বা করার পরও আমাদের এই রিক্সার সবগুলো মাথাকে এক ফ্রেমে আনা অসম্ভব হয়ে পড়ছিল। চরযাত্রাপুর বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এক ঘোড়ায় চাপা মালবাহী গাড়ি এখানকার অতি পরিচিত একটি বাহক। রাস্তার দুই পাশের সারিবদ্ধ গাছ, সবুজ শ্যামল গ্রামীণ প্রকৃতি যেন বাংলার আদিম রূপকে এখনো বুকে আঁকড়ে ধরে রেখেছে। যাত্রাপুর বাজারে প্রবেশ করতেই প্রথমে নজর কাড়বে এখানকার সারিবদ্ধ দোকানগুলো। ভিন্ন ভিন্ন চর থেকে ছুটে আসা মানুষের পদচারণায় এ বাজার যেন সবসময় কোলাহলে মুখরিত থাকে। কেউ বা এখানে এসেছে পড়ন্ত বিকেলের আড্ডার উদ্দেশ্যে, আবার কেউ এসেছেন প্রয়োজনীয় দৈনন্দিন কেনাকাটায়। প্রত্যেকেই নিজস্ব প্রয়োজন শেষ করে আবার একসাথে রওনা দিবে ভিন্ন ভিন্ন চরের উদ্দেশ্যে। খরস্রোতা এই নদী এখানকার মানুষের যেন এক দ্বিতীয় বাসস্থান। উদ্দেশ্য ছিল আমাদেরও এই নদীকে আরো আপন করে চেনা, আরো কাছ থেকে জানার। উজানের বুক চিরে নৌকা ছুটেছে যেন এক নৈসর্গিক সৌন্দর্যকে জানার উদ্দেশ্যে। এখানকার জনপদের নদীর সাথে রয়েছে এক গভীর মিতালি। নদী ভাঙনের কারণে যেমন বিলীন হয় এখানকার ঘরবাড়ি, ফসলি জমি, ঠিক তেমনি নদী উজাড় করে দেয় অনেক কিছু। নদীর উর্বর পলিমাটি, নতুন নতুন জেগে ওঠা চর, নদী ভাঙনে ঘরহারা মানুষগুলোকে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। এই নদীকে যতই দেখছিলাম ততই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। কি অপরূপ সৌন্দর্য! বর্ষার ফুলে ওঠা টলমলে নদীর সাথেও যেন এখানকার জনপদ মিশে গিয়েছে কত আপনভাবে। এখানকার ছোট ছোট বাচ্চারাও নির্দ্বিধায় ছুটেছে নৌকা নিয়ে এই নদীর বুকে। নির্বিঘ্নে শক্ত করে ধরেছে নৌকার হাল, যেন দেখে মনে হচ্ছে এই নদী তাদের কত চেনা, কত আপন। এখানে এক চর থেকে অন্য চরে যাওয়ার একমাত্র বাহকই কাঠের তৈরি বড় বড় এইসব ইঞ্জিল চালিত নৌকা। এখানকার প্রতিটি চরেই অসংখ্য মানুষের বসবাস রয়েছে। নদী ভাঙনের কারণে কোনো কোনো চর ভেঙে বিলীন হয়ে যায় নদীর বুকে, আবার কোথাও কোথাও নদীর বুকে মাথা উঁচু করে জেগে ওঠে নতুন কোনো চর। এ নদীর পাড় ধরে যেতে যেতে চোখে পড়ছিল নদী ভাঙনকে প্রতিরোধ করতে ফেলে রাখা হয়েছে সারি সারি বালু ভর্তি বস্তা। নদীর বুক চিরে যত সামনে এগোচ্ছিলাম মনে হচ্ছিল না সমতল ভূমির বুক চিরে এই নদী বয়ে গিয়েছে। এমন মনে হচ্ছিল এই নদীর বুক চিরেই যেন সমতল ভূমি ভেসে উঠেছে। আমরা এখানকার কাছাকাছি একটি চরে নৌকা ভিড়ালাম। আমাদের উদ্দেশ্য ছিল এখানে বসে কিছুক্ষণ চরের সৌন্দর্যকে উপভোগ করা।
দুর্গম এই চরের ভিতরও রয়েছে মানুষের বসবাস। আমরা চরের শুরুর প্রান্তে থাকলেও দূর থেকে চোখে পড়ছিল বেশ কিছু ঘরবাড়ি এবং গবাদি পশুর। এই সুন্দর মুহূর্তটা ধরে রাখার জন্য আমরা বেশ কিছু ছবি তুলে রাখলাম। আমি যাদের সাথে এখানে এসেছিলাম প্রত্যেকেই আমার অপরিচিত ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছিল তারা যেন আমার কত বহুদিনের পরিচিত। সত্যিকার অর্থে গ্রামের সবথেকে বড় সৌন্দর্য এটাই, এখানে মানুষ মানুষকে খুব সহজেই আপন করে নিতে পারে। এই চরের বুকে দাঁড়িয়ে একটি বিষয় খুবই লক্ষ্য করছিলাম। কুড়িগ্রাম জেলা নদী প্রধান অঞ্চল হওয়ায় নদীর বুকে এখানকার মানুষের নির্বিঘ্নে ছুটে চলা এ অঞ্চলে ঘুরতে আসা যে কোনো নতুন মানুষের দৃষ্টি আটকাবে। আমরা যে জায়গাটিতে ছিলাম এটি 3টি নদীর মোহনা, পদ্মা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার। এই 3টি নদী ভাগ হয়ে গিয়েছে 3 দিকে। হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা দ্রুত নৌকাতে ফিরে আসলাম। আমরা নৌকাতে ফিরতেই তুমুল বেগে বাতাস শুরু হয়েছিল এবং কিছু দূর আসতেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তবে এই খারাপ আবহাওয়ার ছিল এক চমৎকার সৌন্দর্য। নদীর বুক থেকে ধেয়ে আসা দক্ষিণা হাওয়া, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। এ যেন না চাইতেই সিনেমার কাল্পনিক দৃশ্য বাস্তবে ধরা দেওয়া। আমার স্বল্প জ্ঞানে এই নদীর সৌন্দর্যকে ব্যাখ্যা করা সত্যিকার অর্থেই অসম্ভব। তবে আপনারা যদি সরাসরি এই নদীর সৌন্দর্যকে উপভোগ করেন তবে এটি নিঃসন্দেহে আপনার জীবনের শ্রেষ্ঠ কিছু মুহূর্ত হয়ে থাকবে। আজকের ভিডিওটি এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।